গত উপজেলা নির্বাচন করার কারণেই আমাকে দল থেকে বহিষ্কার করেছে। আমি সেই নির্বাচনে জয়ী হয়েছি। দল মনে করেছে যে আমি দলের আচরণবিধি ভঙ্গ করেছি। আসলে আমি মনে করি এটা আমার অর্জন। কারণ হলো আমি এই একদম লাস্ট টায়ারের লোকের সাথে আমার সম্পর্ক। আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলাম, উপজেলা চেয়ারম্যান হয়েছি। জনগণের একটা চাওয়া পাওয়া থাকে। যেহেতু আমি গ্রামে থাকি, শহরে আমার কোনো ঠিকানা নেই, গ্রামের মানুষের চাওয়া পাওয়াটাই আমার কাছে প্রাধান্য। আমার উপরে দলীয় কোনো চাপ নেই ইনশাল্লাহ। আর আমি দল থেকে চলে আসার পরে আমি দলের সকল কার্যক্রম থেকে আমি দূরে আছি এবং আমি শুরু থেকেই জনতার প্রার্থী হিসেবে প্রার্থীতা আত্মপ্রকাশ করেছি। আজকে পর্যন্ত আমার দলের থেকে কোনো চাপ আসে নাই। আর আমি যেহেতু দল থেকে চলে আসছি, আর ভবিষ্যতে আমার জন্য দল থেকে প্রেশার দেবে এই ধরনের কোনো সম্ভাবনা আমি দেখছি না এবং দল থেকে আমাকে এটা দিবেন আমি আমি নিশ্চিত। আমি বিদ্রোহী প্রার্থী না, আমি স্বতন্ত্র প্রার্থী, আমি জনগণের প্রার্থী। আর আমি গাজীপুর ৩ আসনের সর্বস্তরের ভোটার ভাই বোনদের কাছে আমার নিবেদন যে তারা সকলেই, আমি জনতার দাবিতে প্রার্থিতা ঘোষণা করেছিলাম। তো সর্বস্তরের মানুষ যখন শুনেছে যে আমার প্রার্থীটা অবৈধ হয়েছে, অনেকের মনে অনেক কষ্ট ছিল, তারা কান্নায় ভেঙে পড়েছিল। আসলে আমি এই কয়েকদিন ঢাকায় ছিলাম। আমি আসলে এলাকায় না থাকার কারণটা হলো আমার বাড়িতে হাজার হাজার মানুষ আসছে। আমার পরিবারের পক্ষ থেকে আমার ওয়াইফ ব্যক্তিগতভাবে তাদেরকে সান্ত্বনা দিয়েছে এবং আজকে আমি যখন প্রার্থীতা ফিরে পেয়েছি, তাৎক্ষণিকভাবে আমি ঢাকা থেকে বাড়িতে চলে আসছি। চলে আসার পরে যাদের সমর্থনে দলমত নির্বিশেষে আমি নির্বাচন করতেছি, তারা এখানে সামান্য কিছু লোকজন উপস্থিত হতে পেরেছিল, কারণ তারা বুঝতে পারে না যে এত স্বল্প সময়ের মধ্যে আমি বাড়িতে আসব। এর মধ্যে আপনারা মিডিয়ার ভাইরা আসছেন, আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ। আপনারা আমার কথাগুলা গাজীপুর আমাদের সংসদীয় আসন 196 এবং গাজীপুর 3, এই গাজীপুর 3-এর সকল সম্মানিত ভোটার ভাই বোনদের কাছে আমার এই মেসেজটা ইনশাল্লাহ পৌঁছে দিবেন। আমি ইনশাল্লাহ আজকে থেকে প্রার্থীতা বৈধ হওয়ার পর থেকে আমি আজকে থেকেই নির্বাচনের কার্যক্রম আমি শুরু করব। আর আপনারা জানেন যে সঙ্গত কারণেই আচরণবিধিকে সম্মান জানিয়ে আমরা যারা প্রার্থী হয়েছি, বিশেষ করে আমি একজন শিক্ষিত মানুষ, শিক্ষকতা করেছি, দীর্ঘদিন আমি স্থানীয় সরকারের দায়িত্ব পালন করেছি। আমি 15 বছর মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলাম। আমি 3 বার গাজীপুর সদর উপজেলার চেয়ারম্যান হয়েছি। আমি নির্বাচন কমিশনকে বুঝি, আচরণবিধি সম্পর্কে আমার শ্রদ্ধা আছে, যে কারণে সকলেই আমার জন্য দোয়া করবেন, সকলেই আমার পাশে থাকবেন। আমি আপনাদের পাশে আছি এবং আমি মৃত্যুর আগ পর্যন্ত সর্বস্তরের মানুষকে সেবা দিয়ে যাব। আর যে কারণে আমার প্রার্থিতাটা বাতিল হয়েছিল, আমাদের গাজীপুর জেলার সম্মানিত জেলা প্রশাসক এবং রিটার্নিং অফিসার উনি সহ ওনার যারা নির্বাচনের সংশ্লিষ্টতার মধ্যে যারা জড়িত সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এটার জন্য ওনারাও দায়ী না, এটা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল। এটা যে অফিসারকে দিয়েছিল সেই অফিসারের দূরদর্শিকতার কম ছিল, সে নতুন তরুণ একজন অফিসার। আমি তাকে আহ্বান জানাবো ভবিষ্যতে তার কাছে এই ধরনের দায়িত্ব আসলে সেজন্য নিরপেক্ষভাবে সেটা দেখে এবং একটা প্রার্থীকে যেন সে হতাশ করে না দেয়। আর সর্বশেষ নির্বাচনটা একটা উৎসবমুখর হবে, সকলের অংশগ্রহণে হবে, ইসিটা আমাদেরকে নিশ্চিত করেছে। ইসির প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করে আপনাদের সকলকে আমি ধন্যবাদ দিয়ে